প্রেম শুধু কথায় প্রকাশ পায় না, প্রেম কখনো চোখে, কখনো গন্ধে, কখনো স্পর্শে প্রকাশিত হয়। আর প্রেমের সবচেয়ে পবিত্র রূপ আমরা পাই রাধা ও কৃষ্ণের লীলায়। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি শ্রীকৃষ্ণ আর শ্রী রাধার কৃপায় তোমরা অনেক অনেক ভালো আছো। আজ আমি তোমাদের সামনে নিয়ে এসেছি এক অসাধারণ কাহিনী, যা শুধু বৃন্দাবনের গোপীদের নয়, যুগে যুগে কোটি কোটি ভক্তদের হৃদয়কে আনন্দিত করেছে। আজকের লীলা অঙ্গরাগ লীলা। এই লীলা এমন এক রাতের কাহিনী যখন বৃন্দাবন ভরে উঠেছিল প্রেমের সুবাসে, চন্দনের গন্ধে আর ভক্তির উজ্জ্বল আলোয়। বন্ধুরা, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, কারণ শুধু গল্পই নয়, শেষে থাকবে এক শিক্ষণীয় সত্য, যা তোমার ভক্তি ও জীবনের পথকে আরও আলোকিত করবে। তাহলে চলো শুরু করা যাক আজকের কাহিনী, রাধা মাধবের অঙ্গরাগ লীলা। বৃন্দাবনের কথা মনে পড়লেই চোখের সামনে ভেসে ওঠে এক অনন্য সৌন্দর্য। কদম গাছের ছায়া, বকুল ফুলের সুবাস, যমুনার ধারে নীরব কুঞ্জ। সেই কুঞ্জে আজ সাজানো হয়েছে বিশেষ আসর। পূর্ণিমার আলোয় চারিদিক সোনালি আভায় ভরে উঠেছে। গোপীরা আনন্দে ব্যস্ত, কেউ ফুল তুলছে, কেউ কুঞ্জ সাজাচ্ছে, কারণ আজকের রাত সবার প্রিয়। আজ শ্রীকৃষ্ণ তাদের জন্য অপেক্ষা করছেন। সখীরা রাধাকে স্নান করালো, চুলে ফুলের গাজরা পরালো, চোখে কাজল টানলো, কপালে সিঁদুরের টিপ দিল। কিন্তু রাধার মন কোথায়? সে তো শুধু কৃষ্ণে। হেসে রাধা বললেন সখীদের, তোমরা যতই সাজাও, আমি তো জানি কৃষ্ণ আমার চোখের দিকেই তাকাবে। সখীরা হেসে উত্তর দিল, প্রিয় রাধে, তোমার দৃষ্টি ছাড়া কৃষ্ণের প্রাণ টেকে? অন্যদিকে কৃষ্ণ বসে আছেন যমুনার ধারে কদম গাছের নিচে, হাতে বাঁশি, চোখে চঞ্চল হাসি। কখনো বাঁশি বাজান, কখনো আকাশের দিকে তাকিয়ে থাকেন। মনে মনে ভাবছেন, আজ রাধা এলে আমি নিজ হাতে তাকে সাজাবো, যেন পুরো বৃন্দাবন জানে রাধাই আমার প্রাণসখী। হঠাৎ বাঁশির সুর ভেসে গেল, আর রাধার হৃদয় কেঁপে উঠল। রাধা এগিয়ে এলেন কুঞ্জের পথে। দুজনের চোখে চোখ পড়তেই যেন সময় থমকে গেল। রাধা একটু অভিমানী ভঙ্গিতে বললেন, কৃষ্ণ, তুমি সব সময় সবার সঙ্গে লীলা করো, আমার জন্য কি কিছু আলাদা রেখেছ? কৃষ্ণ মুচকি হেসে বললেন, রাধা, তুমি তো আমার হৃদয়ের রানী। আজ আমি নিজ হাতে তোমাকে অলঙ্কৃত করব। আজকের রাত শুধু তোমার জন্য। এ কথা বলেই কৃষ্ণ রাধার হাতে দিলেন চন্দনের অঙ্গরাগ। ধীরে ধীরে রাধার কপালে, গালে, হাতে অঙ্গরাগ মাখাতে লাগলেন। রাধা চমকে গেলেন, কৃষ্ণ, তুমি নিজ হাতে আমাকে সাজাচ্ছ? কৃষ্ণ উত্তর দিলেন, রাধা, তোমার ভক্তি আমার আসল অলংকার। আমি তোমার প্রেমে রঞ্জিত হয়েই সবচেয়ে সুন্দর। শুরু হলো সেই বিখ্যাত অঙ্গরাগ লীলা। কৃষ্ণ নিজ হাতে রাধার কপালে সিঁদুর রাঙা কুমকুম মাখালেন, গালে চন্দন লাগালেন। রাধা লজ্জায় মুখ ঢাকলেন। তারপর রাধা কৃষ্ণের হাতে অঙ্গরাগ তুলে দিয়ে বললেন, প্রাণনাথ, আজ আমিও তোমাকে সাজাবো। তুমি থাকো চিরকাল আমার প্রেমে রঞ্জিত। রাধা কৃষ্ণের গালে লাল অঙ্গরাগ মাখালেন। কৃষ্ণের নীল শরীর লাল রঙে রঞ্জিত হয়ে উঠল অপূর্ব সৌন্দর্যে। সখীরা দূর থেকে দেখে গান গাইতে লাগলো, জয় রাধে, জয় মাধব, প্রেমের অঙ্গরাগ। চারিদিক ভরে উঠল গানের সুরে, বাঁশির মিষ্টি ধ্বনিতে, ফুলের সুবাসে। বৃন্দাবন যেন স্বর্গে রূপ নিল। পূর্ণিমার আলোয় রাধাকৃষ্ণ একে অপরকে দেখে মুগ্ধ হচ্ছেন। সেই দৃশ্য যেন ভক্তদের হৃদয়ে অমলিন হয়ে আছে। কৃষ্ণ রাধার হাত ধরে বললেন, রাধা, এই অঙ্গরাগ শুধু তোমার শরীরে নয়, আমার হৃদয়ে লেগে থাকবে চিরকাল। রাধা উত্তর দিলেন, প্রাণনাথ, আমার প্রেমই তোমার সবচেয়ে বড় শয্যা। এভাবেই শেষ হলো বৃন্দাবনের সেই অঙ্গরাগ লীলা। বন্ধুরা, অঙ্গরাগ লীলা কেবল সৌন্দর্যের সাজ নয়, এর মাঝে আছে গভীর আধ্যাত্মিক শিক্ষা। প্রথমত, ভক্তদের প্রেমই ভগবানের আসল অলংকার। আমরা যদি আন্তরিকভাবে ভগবানকে ভালোবাসি, তবে তিনিও আমাদের প্রেমে রঞ্জিত হন। দ্বিতীয়ত, সত্যিকারের প্রেমে নেই অহংকার, নেই স্বার্থ। প্রেম মানেই আত্মসমর্পণ।
তৃতীয়ত, রাধাকৃষ্ণের প্রেম আমাদের শেখায় দেহের সৌন্দর্য নয়, হৃদয়ের ভক্তি প্রকৃত সৌন্দর্য। তাই ভক্তরা বলেন, রাধা ছাড়া কৃষ্ণ নন, কৃষ্ণ ছাড়া রাধা নন, তারা একে অপরের মধ্যে মিলেই পরিপূর্ণ। আজকের অঙ্গরাগ লীলা আমাদের মনে করিয়ে দেয়, জীবনে যতই ব্যস্ততা আসুক, হৃদয়ে ভগবানের জন্য একটু ভক্তির স্থান রাখলেই আমাদের জীবন রঙে ভরে উঠবে। বন্ধুরা, আশা করি তোমাদের ভালো লেগেছে রাধা মাধবের এই অঙ্গরাগ লীলা। যদি গল্পটা হৃদয় ছুঁয়ে যায় তবে লাইক করো, তোমার অনুভূতি কমেন্টে জানাও, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, কারণ সামনে আসছে আরও অনেক ভক্তিময় লীলা আর অনেক সুন্দর সুন্দর ভিডিও। আজকের মতো শেষ করছি, আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততদিন জপো রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ।